আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন গতকালকে কি হয়েছে। আপনারা জানেন রুমিন ফারহানা এবং তার দোসররা মিলে এই বিজয়নগরকে ভাগ করার জন্য ইসিতে আবেদন করেছিল। আমরা এই বিজয়নগরের অখণ্ডতা চাই, এজন্য আমরা দরখাস্ত দিয়েছি যে বিজয়নগরকে আমরা ভাগ করতে দিব না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো গতকালকে গিয়ে দেখি আমাদের নাম, বিশেষ করে আতাউল্লাহর নাম এই তালিকার মধ্যে নাই। এইটা সুস্পষ্ট হয়েছে যে রুমিন ফারহানা এবং তার দোসররা পরিকল্পিতভাবে এই বিজয়নগরের 3টি আসনকে ভাগ করেছে। আমরা যাতে কোনো প্রতিবাদ না করতে পারি, আমরা যাতে এই ইসিতে আমরা যাতে কোনো সমাবেশে জয়েন না করতে পারি, এই জন্য আমাদের নামটা বাদ দিয়ে দিয়েছে। যাই হোক, আমরা তখন কালকে অনেক আন্দোলন সংগ্রাম করে ভিতরে ঢুকার পরে আমরা যখন বক্তব্য দেই, আমার বক্তব্যতে আমি একটা সুস্পষ্টভাবে বলেছি যে বিজয়নগরকে আমাদেরকে সবাই পুব্বা বলে, পুব্বাদের জন্য আলাদা আসন করুন, পুব্বাদের জন্য একক আসন করুন। আমরা আর কোন সরাইল আসন বা কার সাথে থাকতে চাই না, আর গোলামি করতে চাই না। আমরা বলেছি যে গোপালগঞ্জের থেকে, যেহেতু গোপালগঞ্জের ভোটার সংখ্যা কম, একটা আসন কমিয়ে বিজয়নগরকে আলাদা আসন করুন। আমরা দেখলাম ইসি সেটা মাথা নাড়িয়ে সেটা অনেকটা সম্মতি সূচক বক্তব্য দ্বারা একটা ভাব প্রকাশ করেছেন। যাই হোক, আমরা লক্ষ্য করলাম রুমিন ফারহানা এরপরই বক্তব্য দেওয়া শুরু করলেন। রুমিন ফারহানার বক্তব্য উনি বলেছেন যে বিজয়নগরের হরসপুর চান্দুরা থেকে নাকি বিজয়নগর উপজেলাতে যেতে নাকি 2 ঘন্টা সময় লাগে, আর সরাইলে যেতে নাকি লাগে 10 মিনিট 15 মিনিট। আমরা এই তার এই মিথ্যাচারের তীব্র নিন্দা জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আপনাদেরকে বলে দিতে চাই, সে গুন্ডা বাহিনী নিয়ে আসছে। আমরা খেয়াল করে দেখলাম যে সে জোর করে একবার বক্তব্য দেওয়ার পরেও আরেকবার বক্তব্য দিতে চাচ্ছে। সে জোর করে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক আতাউল্লাহকে একবার ধাক্কা মেরে পরের বার লাঠি দিয়ে ফেলে দেয়। আমরা দেখেছি তার গুন্ডা বাহিনী আতাউল্লাহকে ফেলে কিভাবে পায়ের নিচে পিষ্ট করতে চাচ্ছিল। আমরা বলে দিতে চেয়েছি যে যেই জায়গায় প্রধান নির্বাচন কমিশনারের সামনে আমরা নিরাপদ না, তাহলে এই বাংলাদেশে কিভাবে একটা সুষ্ঠু নির্বাচন হবে। আমরা এখানে সর্বদলীয় ভাবে, আমরা এখানে সব রাজনৈতিক দল মিলে আজকের এই প্রতিবাদ সমাবেশে আমরা বলতে চাই, এই বিজয়নগর